হ্যালো, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমাদের ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাই। দেখো 8টা মতন বাজে। আজকে আমাদের এখানে পাশেই তো পুজো, শনি পুজো, মানে বারের পুজো। উচ্চারণ করতে নেই, তাও মাঝে মাঝে হয়ে যায়। বড় ঠাকুরের পুজো আছে, তাই নিরামিষ। আমি খাবো না, উপোস করেছি। তাই বেগুন ভাজা, ডাল, সবজি ডাল করে দিলাম, বেগুন ভাজা, আর ওদিকে ফুলকপি দিয়ে আলু দিয়ে ভাজা করলাম ওদের জন্য, ছেলে মেয়ের জন্য আর ঠাম্মা আর বাবার জন্য। দেখো গাজর দিয়েছি কটা, ফুলকপি দিয়েছি কটা, কাঁচা লঙ্কা দিয়েছি, পরে কটা ধনেপাতা দিয়ে দেবো। বেগুন ভাজাটা হয়ে গেছে, প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি, ডালটা চাপিয়ে দিয়েছি। আর ওদিকে দেখো কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাই ফুলকপি আলুটা বসিয়ে দিয়েছি। দেখো ওটা একটু ঢেকে দিলাম, নাহলে হবে না। দেখো ডালটা আরেকটু হবে, নামিয়ে কাটা দিচ্ছি, আরেকটু হবে। আবার পরে বসাবো আরেকবার। ডাল যত মিহি হয়ে যাবে না তত ভালো হয়। দেখো আমাদের ওই মন্দিরের বারোয়ারি পুজো হলে কি হবে, কিন্তু দায়িত্ব যেহেতু 3 জনের, এবার বাবার আর 2টো বন্ধু মিলে মন্দিরটা উদ্বোধন করেছিল। একজন বন্ধুই করেছিল, তাই জন্য এদের দায়িত্ব বেশি। তাই আমাদের ঘর থেকে সব পুরো পুজোর খরচটা দেয়। পুরোহিতের সামনে যত পুজোর জিনিস লাগবে সব এর বাবা দেয়। তাই জন্য দেখো সব কিনে এনেছে, এখনও 2-1টা জিনিস বাকি। শাড়ি, কাপড়, গামছা, সিন্নি করার জিনিস, যজ্ঞের কাঠ, তারপর পুরোহিতের সব যা যা জিনিসপত্র লাগে সব, চালের গুঁড়ো। তখন সিন্নি হয়, মানে বারোয়ারি সিন্নি প্রায় 20 কিলো দুধ, 30 মণ কলা, 15 কিলো চিনি আর 10 কিলো আটা। আর এছাড়া তো আদার্স যারা দিতে আসবে তাদের থেকেও নিয়ে ওখানে মিশিয়ে দেওয়া হয় যখন বারোয়ারি। আর আমাদের সিন্নিটা স্পেশাল মাখা হয়, যেহেতু শাশুড়ি অন্য জায়গায় খায় না, অন্য কাউর হাতে খায় না, আমাদের সিন্নিটা আমিই মাখি। দেখো রান্না হয়ে গেছে, ওদিকে ভাতটা পরে করেছি, আজকে পরে বিকেলে রান্না করতে পারবো না তাই। দেখো এই যে পুজোর মন্দিরটা ভালো করে সাজিয়েতে, কত সুন্দর সাজিয়েছে। দেখো ওটা ক্লাব, দেখো এটা মোড়, দেখো ওখানে টাকা পয়সা। আর ওই পাশে দেখো 2টো দোকান আছে, রাস্তার ওই ফুটে মুদিখানা দোকান আছে। দেখো টাকা পয়সার ওই জায়গায় আমাকে বসিয়ে রেখে দিয়ে গেছিলো। ঠাকুর আনতে গেছিলো বলে সবাই বলেছিল যে বৌদি এখানে তুমি বসো। আমি যাইনি, আর বাড়িতে যেহেতু জিনিসপত্র রয়েছে সব বয়ে বয়ে নিয়ে আসতে হবে, ক্যাশে বসিয়ে রেখে দিয়ে গেছিলো। এই জন্য ভিডিওটা তুলতে পেরেছি, লোকজন নেই বলে। সবাই ঠাকুর আনতে গেছে। দেখো দুধটা মাপছে 20 কিলো, দুধটা মেপে দিচ্ছে। এই দাদাটাও সামনের ওই দোকানে বসে, দোকানের দাদা। দেখো 20 কিলো দেওয়া হয়ে গেছে। দেখো ঠাকুর নিয়ে চলে এসেছে, ঠাকুরটাকে নামিয়ে এবার বরণ করবে, তারপরে মন্দিরের ভিতরে তুলবে। প্রচণ্ড ঠান্ডাও পড়েছে এই কয়দিন। একবার না এক একজনে ঠাকুর দেয়, নাম করা লিস্ট আছে। প্রত্যেক বছর আমি দেবো বললেই দেওয়া যায় না, মানে লিস্টে থাকতে হয় আগে। এক বছর এক একজনের ঠাকুরটা দেয়। তারপর প্যান্ডেল লাইটটা চাঁদার থেকেই দেওয়া হয়। পুজোর খরচটা এখানে দেওয়া হয়। কিছু কিছু করে 3-4 জনে দেয়, সবাই আর দেয় না। দেখো ওই মন্দিরের ঘণ্টাটাও আমাদের 1 বছর পুজোতে দিয়েছিল। প্রত্যেক বছরই কিছু না কিছু একটা দেয়। দেখো আমরা আবার বাড়িতে এসছিলাম, এসে তারপরে আমার মেয়ে বলছে কি দাঁড়াও মা একটু ভিডিও তুলি। দেখো ছেলেও এসছে, ছেলে দেখো কি করে বেড়াচ্ছে, ঘুরে ঘুরে দুষ্টুমি করছে। দেখো আবার একটুখানি ইয়েতে আসলাম মন্দিরে, ঠাকুর নিয়ে এসছে তো, এবার অনেক কাজ। পুরো ভিডিওটা তোমাদের এই ব্লগে দিতে পারিনি, যেহেতু অনেক বড়। নেক্সট ব্লগে পুরোটাতে তোমরা দেখতে পারবে পুজোর ভিডিওটা, যতটুকুনি সম্ভব। কারণ মোবাইলে না এতটা জায়গা হয় না, স্পেস আটে না, ধরে না। মোবাইল দিয়ে করি তো, আমাদের ল্যাপটপ কম্পিউটার যেহেতু কিছুই নেই, তাই দিয়ে
আর আমাদের চ্যানেলটিকে এইভাবে সাবস্ক্রাইব করুন, একটু পাশে থাকুন।